আসসালামু আলাইকুম। প্রিন্স ইংলিশ একাডেমিতে আপনাদেরকে স্বাগত। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি এনটিআরসির ১৯তম এনটিআরসির কিছু আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমরা প্রথমে দেখেই কি আপডেট আজকে দিব। নাম্বার মান বন্টন, স্কুল এবং মাদ্রাসায় কিভাবে নাম্বার বন্টনটা হবে আপডেট। ভাইবা মার্কস, তো ভাইবা কিরকম, কত মার্কস থাকবে, এটা কি যোগ হবে কি যোগ হবে না। হ্যাঁ, ভাইবা কি পরিমাণ প্রার্থী টিকানো হবে, ভাইবা কি পরিমাণ প্রার্থী টিকানো হবে, চূড়ান্ত ভাবে কত পার্সেন্ট প্রার্থী, অর্থাৎ চূড়ান্ত ভাবে তো যে কয়টা শূন্য পদ সেই কয়জন টিকানো হবে নাকি বেশি টিকানো হবে, এবং পরবর্তীতে আর কোনো গণবিজ্ঞপ্তি থাকবে কিনা, এই নিয়ে আজকে কথা। তো আজকে প্রথমে আলোচনা করব যে মানবন্টন নিয়ে। মানবন্টন স্কুল, মাদ্রাসা এবং স্কুল ট্যুর। তো আমরা অনেকেই আগে এই সম্পর্কে অবগত হয়েছি যে 200 মার্কের এমসিকিউ থাকবে, লিখিত থাকবে না, এমসিকিউ থাকবে 200 মার্কের। এখন পর্যন্ত সেটাই বলবৎ আছে যে 200 মার্কের এমসিকিউ থাকবে। তো একটা কথা ছিল, 200 মার্কের এমসিকিউর ভিতরে 100 হচ্ছে গিয়া সাবজেক্ট ওয়াইজ, আর 100 হচ্ছে জেনারেল। জেনারেল ভিতরে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থাকবে। তো এই যে, এবং সাবজেক্টে যে 100 মার্ক, হ্যাঁ, একটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকে সাবজেক্টে 100 মার্ক থাকবে। কিন্তু এখানে আমাদের এর আগে একটা শুনেছিলাম যে মাদ্রাসায় যে 140 মার্ক করে থাকবে সাবজেক্ট ওয়াইজ, কিন্তু সেটা এখন সিদ্ধান্ত মাদ্রাসা 2-এ, হ্যাঁ, তারা আবেদন করছিল যে তারা যেন সাবজেক্ট ওয়াইজ 140 মার্ক রাখে। কিন্তু সেইটা তারা অনেক ঝামেলার বিষয়, সেই জন্য তারা এই সিদ্ধান্তটা আপাতত মেনে নিচ্ছে না। যার কারণে এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ 100 এবং জেনারেল 100, এই হচ্ছে। তারপর ভাইবা ভাইবা মার্কস, ভাইবা কত মার্কস থাকবে, ভাইবা সে আগের মতো ও 20 মার্ক থাকবে। কিন্তু এখানে আপডেট বিষয় হচ্ছে, আগে ভাইবা মার্কস শুধু পাশ করার বিষয়টা ছিল, পাশ করলে সে চূড়ান্ত হইতো, পাশ না করলে নয়। কিন্তু এখন পাশ করার তো বিষয় আছেই, কিন্তু এখন এই মার্কটা চূড়ান্ত হবে লিখিত পরীক্ষার, অর্থাৎ এমসিকিউ পরীক্ষার চূড়ান্ত মার্কের সাথে যুক্ত হবে। চূড়ান্ত মার্কের সাথে যুক্ত হবে। এবং পার্সেন্টেজ থাকবে হচ্ছে গিয়া, মানে পাস মার্ক কত থাকবে ওটা বলা যায় না এখন পর্যন্ত, কারণ তাদের মতামত ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। তো সেই জন্য কত বলা যায়, তো আমরা যতটা গেস করতেছি ওই যে, মানে মোট নাম্বার উপরে 40% মার্কস উপর পাস। এবং এই লিখিত বা এমসিকিউ এইটাও ওই পাস মার্কটা ওরকমই থাকবে যে 40%। মোট নাম্বার উপর 40% অনুযায়ী তারপর মেধাক্রমে তাদেরকে নির্বাচিত করা হবে। পাস মার্ক আগে 40%। তারপর গেল ভাইবা গেল। ভাইবা কি পরিমাণ প্রার্থী টিকানো হবে, হ্যাঁ, ভাইবায় কি পরিমাণ প্রার্থী টিকানো হবে এটা একটা বিষয়। তো ভাইবায় টিকানো হবে, অর্থাৎ যে কয় পদে সার্কুলারটা দেওয়া হবে, যদি 200 মার্ক 100 মার্কের হয়, 100 প্রার্থী শূন্যপদ হয়, তাহলে তার ডাবল, অর্থাৎ 200 প্রার্থী, অর্থাৎ তার ডাবল, যে কয়জন নেবে তার ডাবল প্রার্থী ভাইবার জন্য টিকানো হবে। তারপরে আসি চূড়ান্তভাবে কতজন প্রার্থীকে টিকানো হবে। চূড়ান্তভাবে যে প্রার্থীকে টিকানো হবে, অর্থাৎ যদি 20% বেশি টিকানো হবে, অর্থাৎ আপনি শূন্য পদ হচ্ছে গিয়া 100টা সাপোজ, তো আপনাকে 120 জন টিকানো হবে, অর্থাৎ 20 জন বেশি, 20% বেশি টিকানো হবে, 120% টিকানো হবে। কারণ হচ্ছে গিয়া অনেকে বিভিন্ন সমস্যার কারণে, দূরত্বের কারণে, পছন্দ মতো স্কুল বা কলেজ না পাওয়ার কারণে অনেকে জয়েন করে না, সেই জন্য 20% বেশি টিকাবে, যেন সংকট না পড়ে এই। তারপরে হচ্ছে গিয়া গণবিজ্ঞপ্তি আর হবে কিনা, আর কখনো গণবিজ্ঞপ্তি হবে না, এখন থেকে পিএসসি সরাসরি নিয়োগ প্রদান করবে। পিএসসি থেকে যেমন প্রাইমারিতে যেরকম সরাসরি নিয়োগ দেওয়া হয়, নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করে, ওইভাবেই সংখ্যা উল্লেখ করে সরাসরি পিএসসি পরীক্ষা নিয়োগ দিয়ে থাকবে এবং সরাসরি নিয়োগ হবে। এই হচ্ছে গিয়া সর্বশেষ আপডেট। এগুলো আমরা দৈনিক শিক্ষা.com থেকে যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।